সো গাইস, ডান্ডানা সিজন 2 এর এপিসোড 2 এসে গেছে। আজকে এপিসোড 2 ই এক্সপ্লেন করব এন্ড এপিসোড 1 এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আর দেরি না করে চলেন শুরু করা যাক। এপিসোডের শুরুতে মম এন্ড ওকারুনের কি জানি হতে থাকে আর তারা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে। ওকারুন তার নিজের মুখ চিরে ফেলতে নিচ্ছিল, কিন্তু জিজি তার হাত ধরে ফেলে আর ওকারুন জিজিকে জোরে ঘুষি মেরে দেয়। দেন ওকারুন একটা কাটা ব্লেড নিয়ে নিজেকে মারতে নিচ্ছিল, কিন্তু জিজি আবারও তাকে ধরে ফেলে আর জিজি বলে ওকারুনের কি হয়ে গেছে। তখন বড় ক্যাচো শচীনকো তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। জিজি কোনোভাবে তাদের দুজনকেই বাঁচিয়ে ফেলে। জিজি বুঝতে পারে এই ক্যাচো কোনো কিছু পড়ে যাওয়া সাউন্ড পেয়ে অ্যাটাক করে, কিন্তু মানুষের কথা বলার আওয়াজে সেই ক্যাচো অ্যাটাক করে না। ওকারুন এন্ড মোমো আবারও সুইসাইড করতে নিচ্ছিল আর বলে আমাদের মরতে দাও। দেন জিজি মনে করে তার মা বাবাও এমনই সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু জিজি তাদের বাঁচিয়ে ফেলেছিল। এখন তার মা বাবার মতোই তেমন রিয়েক্ট ওকারুন এন্ড মোমো করছে। তখন মোমো একটা কাচের টুকরো উঠায় নিজেকে মারার জন্য, কিন্তু সেই কাজ টার্বো গ্র্যানির পেটে গিয়ে লাগে। টার্বো জিজিকে বলে জলদি তাদের দুজনের হাত বেঁধে দাও। জিজি তখন তাদের হাত বেঁধে দেয়। জিজি বলে আসলে তারা এমনটা কেন করছে। তখন টার্বো এগুলো সেই শচীনকো সিকিক ওয়েবস এর মাধ্যমে করছে, আর সে সিকিক ওয়েবস বের করে ঘরের ভিতর আমাদের মারার চেষ্টা করছে। জিজি বুঝে যায় এই কারণে তার মা বাবা এমন অবস্থা হয়েছিল, কিন্তু জিজি বলে তার উপর এর প্রভাব কেন হচ্ছে না। টার্বো বলে তুমি এখনো জানো না। তারপর মোমো তার পাওয়ার ইউজ করতে থাকে, কিন্তু জিজি তার সামনে এসে পড়ে। দেন জিজি তার এক চোখে ব্যথা পেয়ে যায় আর সে দেখতে পায় শচীনকো তাদের খুঁজে ফেলে। জিজি মোমো এর ওকারুন সহ টার্বোকে নিয়ে এখান থেকে ভাগতে শুরু করে আর তারা এই ঘর থেকেও বাইরে বের হয়ে যায়। আর সে বাইরে বের হওয়ার সময় সিঁড়ির মধ্যে পড়ে যায়, কিন্তু জিজি হার না মেনে মোমো এন্ড ওকারুনকে ধরে রাখে আর তাদের বলে নিজেদের হুঁশে ফিরে আসো। তখন জিজি দেখে তাদের মধ্যে এখন শচীনকোর সামনে সেই ভূত এসে পড়ে, যাকে জিজি তার ঘরে কয়েকবার দেখেছিল। এখন মোমো এন্ড ওকারুন নিজেদের হুঁশে ফিরে আসে আর তারা বলে এই জায়গা পড়ানো ভূতটাকে। তখন টার্বো গ্র্যানি বলে তার চোখের দিকে তাকিও না, তার নাম হচ্ছে ইভিলাই। তার খারাপ নজর মানুষদের পাগল করে দেয় এন্ড তারা সুইসাইড করার জন্য তৈরি হয়ে যায়, যার মানে ইভিলাইয়ের খারাপ নজর আর শচীনকোর সিকিক ওয়েবস এর পাওয়ার দুটো একসাথে বাধা হচ্ছিল। আই মিন ইভিলাই তাদের বাঁচাচ্ছিল। দেন মোমো ওকারুনকে বলে শচীনকোর উপর অ্যাটাক করার জন্য। ওকারুন ট্রান্সফার হয়ে এতই স্পিডে যায় যে শচীনকোর মাথা আলাদা করে দেয়, কিন্তু তার মাথা আবারও রিজেনারেট হয়ে যায় আর শচীনকো তাদের উপর আবারও অ্যাটাক করতে থাকে। দেন তারা ভাগতে শুরু করে, কিন্তু জিজির সামনে সেই ইভিলাই এসে পড়ে আর জিজি তার চোখের দিকে তাকিয়ে ফেলে আর তার চোখে ইভিলাইয়ের ব্যাক স্টোরি দেখতে পায়। দেন আমরা একটা বাচ্চাকে দেখি যাকে একটা বদ্ধ রুমে আটকে রাখা হয় আর সেই বাচ্চা বাইরে দেখতে পায় তিনটা বাচ্চা বাইরে খেলতে থাকে। এটা দেখে সেই বাচ্চারও খেলার মন চায়, কিন্তু সেই বাচ্চা একা ছিল আর ক্ষুধা পিপাসায় পুরো শুকিয়ে গিয়েছিল আর তাকে কিটো ফ্যামিলি আটকে রেখেছিল। তারা তাকে একটা খাম্বার সাথে বেঁধে রেখেছিল আর জ্বলন্ত লাভায় সে বাচ্চা জ্বলে পুড়ে যায়। সে বাচ্চা মনে মনে ভাবতে থাকে সে তো শুধু বাকি বাচ্চাদের সাথে খেলতে চেয়েছিল। পরের দিন সকালে তার বডিকে কাক খেতে থাকে আর আমরা দেখতে পাই সে বাচ্চা এখনো জীবিত ছিল। আর একটু পরে সে বাচ্চা মারা যায়। দেন সে একটা আত্মায় পরিণত হয়ে যায়। তারপর সে একটা ফ্যামিলিকে দেখে। ফ্যামিলিতে যে বাচ্চা ছিল সে এই আত্মাকে দেখতে পাচ্ছিল। আর কয়দিন পর সেই বাচ্চার মা বাবা মারা যায়। কয়েক বছর পর এখানে আরেকটা ফ্যামিলি আসে থাকার জন্য। তাদের বাচ্চাও এই আত্মাকে দেখতে পাচ্ছিল আর এই বাচ্চার মা বাবাও ঠিক তেমনই মারা যায়। দেন আবারও আরেক ফ্যামিলি আসে আর সে বাচ্চাও এই আত্মাকে দেখতে পাচ্ছিল। আর সেই বাচ্চা তার বাবাকে বলে এখানে ভূত আছে, কিন্তু তার বাবা তার উপর বিশ্বাস করে না। তখন এই আত্মা সে বাচ্চার সামনে নাচতে শুরু করে, এটা বোঝানোর জন্য যে সে খারাপ না। আর সেই বাচ্চারও মা বাবা মারা যায় আর এই আত্মা নোটিস করে ঘরের নিচে কিছু একটা আছে আর সেই এই বাচ্চাদের মা বাবাকে মারছে। আর কিটো ফ্যামিলি এটা ভাবতে থাকে তারা এই বাচ্চাকে এখন কি করবে। তখন নাকি বলে আমরা তাকে লাভার মধ্যে বলি চড়িয়ে দেব, এই ঘরের সাথে এই বাচ্চাকেও দাফন করে দাও। দেন তারা বুলডোজার দিয়ে এই ঘরকে ভেঙে মাটিতে দাফন করে দেয় আর তারা প্রত্যেকবারই এমন কাজটাই করে আসছে। তারা সেই বাচ্চাকে একটা চেয়ারের সাথে বেঁধে পুরো ঘরের সাথে মাটিতে দাফন করে দেয় আর সেই আত্মা সেই বাচ্চাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই আত্মা কিছুই করতে পারে না। তখন সেই আত্মা কসম খায় সে তাদের কখনোই মাফ করবে না, আমি তাদের সবাইকে মেরে ফেলবো। আর এই কসম থেকে সে আত্মা থেকে ভূত হয়ে যায়, যার নাম হচ্ছে ইভিলাই। আর ইভিলাই জিজিকে ধরে রেখেছিল। মোমো তার পাওয়ার ইউজ করে জিজিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিজি বলে এই ভূত খারাপ না আর তাকেও কিটো ফ্যামিলির লোকেরা মেরে ফেলেছিল। তখন জিজি দৌড়ে ঘরের নিচের ফ্লোরে যেতে থাকে। জিজি বুঝে যায় এতদিন ইভিলাই তাকে বাঁচানোর চেষ্টা করছিল আর ইভিলাইয়ের কারণে শচীনকোর পাওয়ার জিজির উপর প্রভাব ফেলছিল না। মোমো দেখে এখানে বছরের পর বছর ঘর দাফন করা হয়েছে। জিজি তখন সে প্রথম ঘরের দিকে চলে যায় যেখানে একটা খাম্বার মধ্যে ইভিলাইয়ের বডি রয়েছে। টার্বো গ্র্যানি জিজিকে বলে সেখানে যেও না, সে আসলে একটা ভূত যে মানুষকে পাগল করে দেয়, তাকে কখনোই ভরসা করতে পারবে না। কিন্তু জিজি
বলে সে একদম আমাদের মতো, সে অনেক দুঃখ কষ্টে তার জীবন পার করেছে। তখনই হঠাৎ শচীনকও তাদের উপর বিদ্যুৎ দিয়ে অ্যাটাক করতে থাকে, আর শচীনকও এখানে তার মুখ দিয়ে এক ধরনের লিকুইড ছেড়ে দেয়। দেন মমো ওকারুনকে ডাকতে থাকে, কিন্তু ওকারুন বাড়ির উপরে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর এখানে জিজিকে ইভিলাই নিজের বসে আনতে শুরু করে। তখন জিজি ইভিলাই ছোটবেলার রূপ দেখতে পায়, আর জিজি তার কাছে মাফ চায়, কিন্তু ইভিলাই বলে আমি খেলতে চাই। তখন জিজি বলে ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো, পুরো জীবনভর আমি তোমার সাথে থাকবো, যতক্ষণ তুমি চাও ততক্ষণ। তখন ইভিলাই হেসে বলে আমি এটাই তো চেয়েছিলাম। আর তখন ইভিলাই জিজির উপর ভর করতে থাকে, আর যার কারণে জিজি ব্যথায় তার মাথা ধরে চিল্লাতে থাকে। তখন টার্বো বলে আমি তখনই বলেছিলাম তোমাকে ইভিলাইকে ভরসা করা উচিত ছিল না। তখন তাদের উপর আবারও বিদ্যুতের শক লাগা শুরু করে। শচীনকো তাদের খুঁজতে খুঁজতে এখানেও এসে পড়ে, আর শচীনকো মোমোকে খেতে যাচ্ছিল তখন জিজি শচীনকোকে জোরে পাঞ্চ করে দেয়, আর জোরে লাথি মেরে সেই মনস্টারকে দূরে ফেলে দেয়। আর তখনই আমরা দেখতে পাই জিজি ইভিলাইয়ে পরিণত হয়ে যায়, আর ইভিলাই বলে শেষ পর্যন্ত আমি এই শরীর পেয়ে গেছি, এখন আমি সকল মানুষদের মেরে ফেলবো। মোমো জিজিকে বলে আসলে তার কি হয়ে গিয়েছে, কিন্তু জিজি তাকে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয়। ইভিলাই তার পা দিয়ে মোমো কাটকে টার্বোকে বলে তুমিও তো একটা ভূত, তাহলে তোমার কি হলো, মানুষ কি তোমাকে গোলাম বানিয়েছে? টার্বো গ্র্যানি বলে নিজের জবানকে লাগাম দাও, না হলে তোমাকে মেরে ভর্তা বানিয়ে দেবো। দেন মোমো জিজিকে বলে তার হুশে ফিরে আসতে, কিন্তু ইভিলাই বলে এই শরীর এখন আমার হয়ে গিয়েছে, আর এখন আমি সকল মানুষদের জাহান্নামে পাঠাবো। তখনই শচীনকো তাদের উপর আবারও অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু ইভিলাই এই অ্যাটাক বুঝতে পারে, সে তাৎক্ষণিক একটা শিল বানিয়ে ফেলে, আর সে এখান থেকে বেঁচে যায়। আর ইভিলাই এই ঘরে যত রকমের অশুভ আত্মা আছে সে এই সকলকে একসাথে করে একটা বল বানিয়ে নেয়, আর এই বল দিয়ে ইভিলাই শচীনকোকে মারতে থাকে। দেন শচীনকো ভয়ে মাটিতে গর্ত করে সেখান থেকে পালাতে থাকে। দেন মোমো বলে ইভিলাই জিজির উপরই কেন ভর করেছে? তখন টার্বো বলে সে লাখের মধ্যে একজন, আর তোমার দাদিও তো তাকে জিনিয়াস বলে ডাকতো। আসলে জিজির ভেতর অনেক স্পেশালি পাওয়ার রয়েছে, অর্থাৎ জিজি ইভিলের জন্য অনেক ভালো একটা ভেসেল হয়ে থাকে। তখন টার্বো গ্র্যানি বলে সে যদি পারতো তাহলে সে জিজিকেও নিজের বশে এনে ফেলতো, কিন্তু মোমো বলে জিজি ছোটবেলাতে এমন ছিল না। তখন টার্বো বলে সবার পাওয়ার আলাদা আলাদা সময় জেগে ওঠে। টার্বো বলে তোমার পাওয়ারও তো রিসেন্টলি জেগে উঠেছে। তখন ইভিলাই সে বল দিয়ে মোমোর উপরই অ্যাটাক করে দেয়। মোমো নিজের পাওয়ার দিয়ে সে বলকে ধরে তো ফেলে, কিন্তু ইভিলাই তাকে ঘুষি মেরে দূরে ফেলে দেয়। তখন ইভিলাই সে বল দিয়ে মোমোর চেহারায় মারতে নিচ্ছিল, তখনই ওকারুন এসে তাকে বাধা দিয়ে দেয়। আর ওকারুন বলে তোর সাহস হচ্ছিল কি করে, তুই মোমোকে মারতে যাচ্ছিস, তোকে আমি ছাড়বো না। আর এখানে পুরো এপিসোডটি শেষ হয়ে যায়। সো গাইস, পরের এপিসোডে ওকারুন আর ইভিলাইয়ের মধ্যে কে জিতবে তা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার, গুড বাই এন্ড